আর আজকে আমরা আলোচনা করব সমুদ্রে যে দুই ধরনের ঢেউ থাকে সেটা নিয়ে। আপনারা হয়তো অবগত আছেন, অনেকে হয়তো জানেন বা কেউ হয়তো জানেন না যে সমুদ্রে দুই ধরনের ঢেউ থাকে। সমুদ্রে এক ধরনের ঢেউ যেটা আমরা দেখতে পাই সমুদ্রের কূলে, এই ঢেউটা সমুদ্রের কূলে এসে আছড়ে পড়ে, সেই ঢেউটা সম্পর্কে আমরা জানি যে সমুদ্রের উপরে যে ঢেউটা আছে সেটা সম্পর্কে আমরা জানি। কিন্তু সমুদ্রে এর তলদেশে আরও এক ধরনের ঢেউ রয়েছে যেটাকে বলা হয় ইন্টারনাল ওয়েভ। ইন্টারনাল ওয়েভ, আপনারা স্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্টারনাল ওয়েভের একটি দৃশ্য। অর্থাৎ সমুদ্রের তলদেশে এই ধরনের ঢেউটা থাকে। এখন প্রশ্ন হলো, এই দুই ধরনের ঢেউ হওয়ার কারণ কি? এটা এই জন্য হয় যে আমরা জানি কোনো বস্তু তাপ পেলে সেই বস্তুর প্রসারণ ঘটে, অর্থাৎ সেটা হালকা হয়ে যায় এবং তার ঘনত্ব কমে যায়। এখন সমুদ্রের পৃষ্ঠে যখন সূর্যের আলো এসে পড়ে তখন সমুদ্রের 200 মিটার গভীর পর্যন্ত সেই আলো পৌঁছাতে পারে। সূর্যের আলো এবং তাপ সমুদ্রের 200 মিটার গভীর পর্যন্ত পৌঁছাতে পারে, এর নিচে এটা আর পৌঁছাতে পারে না। অর্থাৎ সমুদ্রের 200 মিটার গভীরে বা 200 মিটার নিচে ভয়াবহ রকমের অন্ধকার, অনেকটা অন্ধকার, এতটাই অন্ধকার কেউ যদি সেখানে গিয়ে নিজের হাত বের করে সে হাতটাও দেখতে পারে না, এতটাই অন্ধকার। আর যেহেতু সমুদ্রের পৃষ্ঠ থেকে 200 মিটার গভীর পর্যন্ত সূর্যের আলো এবং তাপ এসে পড়ে, সুতরাং ওই স্থানে যে সকল বস্তু রয়েছে সেগুলো তাপ পেয়ে প্রসারিত হয়ে যায়। আর যেহেতু সেগুলো তাপের কারণে প্রসারিত হয়ে যায়, সেজন্য সেখানে এক ধরনের ঢেউ উৎপন্ন হয়। এবং সমুদ্রের 200 মিটার নিচে সেখানে যেহেতু কোনো ধরনের আলো বা তাপ পৌঁছাতে পারে না, সেজন্য সেখানে আরও এক ধরনের ঢেউ তৈরি হয়। অর্থাৎ আমরা বলতে পারি সমুদ্রপৃষ্ঠ থেকে 200 মিটার পর্যন্ত এক ধরনের ঢেউ প্রবাহিত হয় এবং 200 মিটার নিচ থেকে পুরো সমুদ্রের গভীর পর্যন্ত আরও এক ধরনের ঢেউ প্রবাহিত হয়, যেটাকে বলা হয় ইন্টারনাল ওয়েভ। এবং এই ইন্টারনাল ওয়েভ এটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে আধুনিক যন্ত্রপাতি বা ডুবুরির মাধ্যমে এই 50 বছর আগে বা 100 বছর আগে। কিন্তু এই সম্পর্কে পবিত্র কোরআন বলেছে আজ থেকে 1400+ বছর আগে। চলুন আমরা এবার জেনে নিই পবিত্র কোরআনের সেই আয়াতটি। এই আয়াতের উল্লেখ করা আছে সূরা নূর, সূরা নম্বর 24, আয়াত নম্বর 40। আয়াতটি আমি পড়ে শোনাচ্ছি, আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। অথবা গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মতো যাকে আচ্ছন্ন করে ঢেউয়ের উপর ঢেউ, তার উপর মেঘমালা, অনেক অন্ধকার, এক স্তরের উপর অপর স্তর, কেউ হাত বের করলে আদৌ তা দেখতে পায় না। তাহলে এখানে দেখুন, এখানে কতটা সূক্ষ্ম বৈজ্ঞানিক বিষয় লুকিয়ে রয়েছে। আমরা পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের 28 নম্বর পর্বে এই আয়াত থেকে আলোচনা করেছিলাম যে সমুদ্রের পানি নীল কেন দেখায়। সেটা এই কারণে যে সমুদ্রের অনেকগুলো তরঙ্গ রয়েছে, আলোর তরঙ্গ। সেটা ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। সেখানে নীল আলোটি 200 মিটার পর্যন্ত পৌঁছায়, তারপরে আর কোনো আলো পৌঁছায় না, এই কারণে সমুদ্রের পানি নীল দেখায়। আর আজকে আমরা একই আয়াত থেকে আমরা এটাও পেয়ে গেলাম যে ইন্টারনাল ওয়েভ সম্পর্কে। এই যে দেখুন, ঢেউয়ের উপর ঢেউ, অর্থাৎ এখানে ঢেউ এর উপর ঢেউ, অর্থাৎ দুই ধরনের ঢেউয়ের কথা এখানে উল্লেখ করে দিচ্ছে। আবার এখানে দেখুন কত সুন্দরভাবে উল্লেখ করা আছে যে কেউ হাত বের করলে সে হাতও দেখতে পায় না। তাহলে দেখুন পবিত্র কোরআন কতটা অ্যাডভান্স লেভেলের, এবং এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত বাণী। কারণ আজ থেকে 1400 বছর আগে কোনো মানুষের পক্ষে এটা বলা সম্ভবই না যে সমুদ্রের দুই ধরনের ঢেউ থাকে, বা কেউ সমুদ্রের গভীরে গিয়ে যদি হাত বের করে সে হাতও দেখতে পায় না। সমুদ্রের ভিতর তরঙ্গের উপর তরঙ্গ, ঢেউয়ের উপর ঢেউ ইত্যাদি, এটা কেউ বলা সম্ভবই না। তো আজকের ভিডিও পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।